আমাদের সাথে খবরের কাগজের প্রধান প্রতিবেদক তৌফিক মারুফ যুক্ত আছেন আজ শুরুতেই। শুভ সকাল, স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। আমরা প্রাকৃতিক দুর্যোগ প্রসঙ্গে তো আলোচনায় যাবই, একই সাথে প্রধানমন্ত্রীর দিল্লি সফর প্রসঙ্গেও একটু কথা বলতে চাই। ভারত সফরে তিনি যাচ্ছেন, একদিনের সফর মাত্র, এবং সফরটি ছোট হলেও বলা হচ্ছে যে এখানে অনেকগুলো বিষয় গুরুত্ব পাবে, অর্থনীতি, যোগাযোগ, এমনকি পানি বন্টনের প্রসঙ্গও উঠে আসবে। একটু জানতে চাই যে আপনার কাছে কি তথ্য আছে প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে। জি, ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফর এটি আসলে একটু পূর্ব নির্ধারিতই বলা যায়। অর্থাৎ আমরা যখন ভারতে ইলেকশন যেদিন, অর্থাৎ নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ যেদিন বা দায়িত্ব নেওয়ার যেদিন, সেই প্রোগ্রামে প্রধানমন্ত্রী যখন গেলেন তার আগেই মূলত এই প্রোগ্রামটি শিডিউল ছিল। এবং স্বাভাবিকভাবেই এটি নিয়ে মানুষের মধ্যে, সবার মধ্যে এক ধরনের কৌতূহল আছে। আমরা জানি যে এরপরই মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর করবেন। তো স্বাভাবিকভাবে চীন ভারত এই দুটি দেশের সম্পর্কের বিষয়টি এই অঞ্চলের মানুষ একটু সতর্কভাবে বা সজাগ থাকে যে তাদের সম্পর্কের মাঝখানে বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশ কোন পথে কখন কোন কিভাবে কোন দেশকে দেখে, সেটি নিয়ে অনেকে ভাবেন। যারা একটু রাজনৈতিক সচেতন কিংবা ভূ রাজনৈতিক ভাবে বিশেষ করে যারা সচেতন, তাদেরকে একটু তারা একটু বেশি করেই ভাবেন বিষয়টি নিয়ে। যেমন আমরা এখন জানি যে তিস্তা প্রসঙ্গটিতে, তিস্তা নিয়ে যখন ভারত একরকম কথা বলছে, চীন একরকম কথা বলছে, আরো কিছু ইস্যু নিয়ে বাংলাদেশ আসলে কোন দিকে যাবে, বাংলাদেশ কি চীনকে একটু বেশি সমর্থন করবে নাকি ভারতকে একটু বেশি কাছে টানবে, এই ধরনের হিসেব নিকাশ করতে গিয়ে অনেকেই বা মাঝে মধ্যে আমরা গণমাধ্যম কর্মীরাও বা গণমাধ্যমে কিন্তু বিষয়গুলো খুব ফলাও করে আমরা তুলে ধরি। তো সেই প্রেক্ষাপটে ঠিক চীন সফরের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত যাবেন। সেখানে আমরা গতকালকেই যেটি দেখলাম যে সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের রাষ্ট্রপতি ভবনে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। মনেই হচ্ছে যে একটু খুব মানে নর্মাল ভাবে যে সফরগুলোর যে একটু আলাদা গুরুত্ব পাবে এই সফরটি। আরেকটি কথা বলে রাখি যে যদিও এটির এখন পর্যন্ত ওরকম কোনো শক্ত ভিত্তি বা আমরা ওরকম দেখিনি, দুই একটি ভারতের পত্রিকা এবং বাংলাদেশেরও কোনো কোনো গণমাধ্যমে এসছে যে এই মাসের শেষ নাগাদ, অর্থাৎ ঠিক চীন সফরের আগে নরেন্দ্র মোদীও হঠাৎ করে বাংলাদেশে একবার পা ফেলতে পারেন, এরকম কিন্তু একটি আলোচনা বা গুঞ্জন এটি কিন্তু কিছুদিন পর্যন্ত চলছে। এখন যেই সময়টি আছে সেখানে এটি আসলে কতটা ঠিক বা কতটা বাস্তবসম্মত, আদৌ তিনি শেখ হাসিনা চীনে যাওয়ার আগে নরেন্দ্র মোদী হঠাৎ মানে ছোট কোনো সফরে বাংলাদেশে আসবেন কি না, এটি নিয়ে কিন্তু একটি আলোচনা আছে। আমরা সেটির অপেক্ষায় থাকতে চাই আসলে। তিস্তা চুক্তির প্রসঙ্গে একটু জানবো যে আমরা যেটি দেখছি এবারের লোকসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থান, বেশ শক্ত অবস্থান যদি বলি, এবং কোয়ালিশন করে মোদি ক্ষমতায়, তো এই পরিস্থিতিতে কেন্দ্র কি রাজ্যকে পারবে কিনা কনভিন্স করতে, বা অনেক বছর ধরে তো আসলে ঝুলে আছে, তিস্তা চুক্তিতে কোনো অগ্রগতির সম্ভাবনা কি দেখেন? দেখেন, এটা আমরা সবাই তো মোটামুটি জানি যে বলা হয়ে থাকে এবং বাস্তবিক অর্থেও তাই। আমাদের প্রতিবেশী কলকাতা বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি যে সরাসরি এর আগে যে তিস্তার ক্ষেত্রে বাংলাদেশের বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, এটি তো পরিষ্কার। কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি যে বাংলাদেশের প্রশ্নে আবার অন্যান্য একমাত্র তিস্তা ইস্যুটি ছাড়া অন্য প্রসঙ্গে মমতা ব্যানার্জি তিনি কিন্তু আবার বাংলাদেশের মতোই বাংলাদেশের সঙ্গে এক সুরে
কথা বলেন। এখন ওই সময় যখন বাংলাদেশের বিরুদ্ধে তিনি পরিষ্কারভাবে মুখ খুলেছিলেন, বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, সেটি এখন কতটা পরিবর্তন হয়েছে সেটি আসলে ঠিক প্রকাশ্যে পরিষ্কার না হলেও কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে একটু হলেও মমতা হয়তো নমনীয় থাকতে পারেন। কিংবা নমনীয়, আমি এই কথাটি এই কারণে বলছি যে বাংলাদেশের যে চাওয়া, বাংলাদেশ যে একটি সাফার করছে যুগের পর যুগ ধরে, সেটি তিনি অন্তত পক্ষে জানেন এবং উপলব্ধি করেন। তার জায়গা থেকে তিনি পশ্চিমবঙ্গের যে সুরক্ষার কথাটি বা অজুহাতটি তিনি তুলে ধরেন, সেটি ঠিক আছে, সেটিও ঠিক আছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ হিসাবে আমরা অবশ্যই প্রত্যাশা করব মমতা এবার কোনো বাধা হয়ে দাঁড়াবেন না। এখন এই ক্ষেত্রে চীনের যে অবস্থান, চীন যেভাবে মুখিয়ে আছে এই প্রকল্পটিকে তাদের মতো করে হাত দেওয়ার জন্য বা নেয়ার জন্য, অন্যদিকে ভারত তারাও চাইছে এটি যাতে তাদের অংশীদারিত্ব থাকে। কিছুদিন আগে কিন্তু দুই পক্ষ সরাসরি তারা কিন্তু এটি নিয়ে মুখ খুলেছেন, কথা বলেছেন, দুই পক্ষই কিন্তু স্টেটমেন্ট দিয়েছেন। এখন এই জায়গাটিতে মমতা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আমরা আশা করব যে মমতার কিছুটা পরিবর্তন হয়েছে, এর মাঝখানে কিছু কিছু ইঙ্গিত তিনি কিন্তু দিয়েছেন। এবারও নির্বাচনে তার দল সেটি, তার অবস্থান তো সুসংহতই আছে, আগের চেয়েও ভালোই তো করেছে। তো আমার মনে হয় নির্বাচনের জায়গা থেকেও সব দিক থেকে মিলিয়ে এবার হয়তো মমতা একটু ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখবেন বাংলাদেশে। আমরাও আসলে এই আলোচনা থেকে কিছু ইতিবাচক দিক তো অবশ্যই উঠে আসুক এমনটিই চাই, এবং প্রধানমন্ত্রীর এই সফরের দিকে চোখ থাকবে নিশ্চয়ই যারা কূটনৈতিক বিভিন্ন বিষয়ে খেয়াল রাখেন তাদেরও। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা বেশ কিছু তথ্য এবং আপনার পর্যবেক্ষণও জেনে নিচ্ছিলাম। দর্শক, আমাদের সাথে খবরের কাগজের প্রধান প্রতিবেদক তৌফিক মারুফ যুক্ত ছিলেন এতক্ষণ। আমরা সামগ্রিকভাবে আজকের পত্রপত্রিকার বিভিন্ন বিষয়ে, বিশেষ করে প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে কথা বলছিলাম।